আপনাদের থেকে ওই রকম সহযোগিতা আমরা পাই। টিচারের দরজা সবার জন্য খোলা। যে আপনাকে প্রবলেম করবে আপনি তাকে চিহ্নিত করে রাখেন, আমাদের খবর দেন, আমরা তাকে বলবো। দর্শক সরাসরি যুক্ত হচ্ছে বগুড়া শহরের স্টেশন রোড এলাকা থেকে, এবং স্টেশন রোড এলাকায় ফুটপাতের উপরে যে অবৈধ স্থাপনাগুলো ছিল, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন কিন্তু অভিযান করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এবং সেনা সদস্যরা কিন্তু এই যে অভিযান, সেই অভিযানটি পরিচালনা করছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে অভিযান হচ্ছে, সেই অভিযানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশের এবং সেনাবাহিনীর সদস্যরা নেতৃত্ব দিচ্ছে। এবং আপনি যেহেতু সিনিয়র আছেন এবং রেসপেক্টেবল পার্সনও আছেন, তো আপনার দায়িত্ব হবে সবাইকে নিয়ে। এটা কোনো আমরা কোনো কিছু বশবর্তী হয়ে করতেছি না বা কিছু না, বগুড়ার সার্বিক উন্নয়নের জন্য আমরা এই বিষয়টা করতেছি। তো আপনাদের অনেকবারই পুনর্বাসনের কথা হয়েছে, আপনাদের থেকে ওই রকম সহযোগিতাটা আমরা পাই। অনেকবারই আমরা করেছি, অনেক বিকল্প ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি, আপনাদের থেকে আমরা সহযোগিতাটা পাই। আমাদের এখন হার্ডলাইনটা নিতেই হবে। এই মার্কেটের প্রেসিডেন্ট হিসেবে একটা কথা আমরা এরকম আপনারা নিয়ে যান, এদের সাথে আমাদের অনেক মারামারি হয়। যারা এখানে বসে তারা অন্য ধরনের অন্য আপনি যে বলছেন, এটা প্রশাসনের কাছে বলছেন যে আমাদের এই সমস্যা কি বলছেন তারা ওই যে কদিন বন্ধ থাকে, আবার যেভাবে এসে পরবর্তী নেওয়া আসে। যদি কেউ আপনাকে করে কোনো রকম ঝামেলা করে, আপনি টিচারের কাছে আসবেন। টিচারের দরজা সবার জন্য খোলা, এবং তার সার্বিকভাবে উন্নয়নের জন্য আমাদের নির্দেশনা দিচ্ছে। যদি কোনো রকম প্রবলেম হয় তাকে খবর দেবেন। যে আপনাকে প্রবলেম করবে আপনি তাকে চিহ্নিত করে রাখেন, আমাদের খবর দেন, আমরা তাকে বলবো। এখন আমাদের কোঅপারেশন করেন, আমরা যেটা হচ্ছে আমাদের দেখুন দিছিল দিয়ে তো পরে বলতে পরে বলে ক্যারেটের ভিতরে মাল রাখি, একটা প্যাকেট করে পলিথিন নিয়ে করে নিয়ে অনেক দেওয়ার পরে নাম লিখতেন দিয়ে পরবর্তী আমরা বলবো, পরবর্তী যেটা ব্যবস্থা বিনষ্ট করবো তাহলে আমরা নিয়ে এই লাইনে এক লাইনে যাতে গ্যাপ না লাগে, ধার করে এগুলো নিতে এখানে মুরুবের কি করলে হবে? এটা ধার দেন, একজন ধার করে দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, বগুড়া শহরের স্টেশন রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু অভিযান পরিচালনা করছে এবং আপনাদেরকে সরাসরি সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছে।
দিল না আচ্ছা আইসা উঠে নিন। ভাইও না জিনিসপত্র ভাইও না। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে বগুড়া শহরের স্টেশন রোড এলাকা থেকে, এবং স্টেশন রোড এলাকায় ফুটপাতের ধারে, রাস্তার ধারে কিন্তু অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে ফুটপাতের উপর, সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। ভালো হয়েছে ওই পাশ করে হ্যাঁ এই পাশ দিয়ে পানি করতে জানা মোটামুটি যায়। জানেন যে সাতমাথা হচ্ছে বগুড়া জেলার একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান। তো আজকে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আমরা যৌথভাবে এখানে একটি হচ্ছে মোবাইল কোর্ট পরিচালনা, একই সাথে যে সকল পার্মানেন্ট স্ট্রাকচার এখানে তারা বানিয়ে ফেলেছে তা উচ্ছেদ আমরা এখন করতেছি। এবং এটি হচ্ছে মাত্র শুরু। আমরা কন্টিনিউয়াসলি আমরা সকল স্টেক হোল্ডার মিলে এখানে আমরা অভিযান চালাবো, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে বগুড়া শহরকে যানজট মুক্ত এবং একটি শান্ত শহর হিসেবে তৈরি করা। প্রথমে যেহেতু তারা হচ্ছে দিন আনে দিন খায় লোকজন ছিলেন, তো আমরা একটু কনসিডারেশনের দিকেই তাদেরকে আমরা দেখতাম যে তাদের জরিমানার পরিমাণ থেকে সব কিছুই, যেহেতু তারা তাদের যাতে কোনো রকম হ্যাম্পার না হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাদেরকে আমরা বলে গেলেও তারা আমাদের কথা সেই দামটা দিচ্ছে না, তারা আমরা চলে যাওয়ার পরেই চলে আসতেছে, এবং আমাদের পক্ষে এটা সম্ভব না যে আমরা চোরি পুলিশ খেলে ক্রমাগত এটা করব। তো আজকে আমরা একটা পার্মানেন্ট সলিউশনের মতো আমরা যারা স্ট্রাকচার করেছে একটা পার্মানেন্ট স্ট্রাকচার, সেগুলো আমরা নিয়ে যাচ্ছি, পৌরসভার জিম্মায় থাকবে। এবং যেটি বললেন যে দোকানের বিষয়ে, দোকানের এটা পরবর্তীতে এখন আমি সবাইকে একটা নির্দেশনা দিয়ে যাব যে পরবর্তীতে যদি এখানে কোনো রকম এরকম দোকান বসে, তাহলে আমরা এসে তাদের প্রতি আর তাদের উপরে কোনো ব্যবস্থা নিব না, সকল ব্যবস্থা নেওয়া হবে দোকান মালিকদের প্রতি, কারণ তাদের আশকারা বা তাদের সহযোগিতা না পেলে এখানে এস্টাবলিশ করতে পারতো না। সো আমাদের পরবর্তী ব্যবস্থা তাদের প্রতি হবে, এটা আমরা একদম তাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়ে যাব।